নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2024 শিক্ষাবর্ষের জন্য নমুনা ছুটির তালিকা প্রকাশিত হলো। যদিও এটা নমুনা ছুটির তালিকা, তবু সারা রাজ্য জুড়ে সমস্ত মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলো সাধারণত মোটামুটি এই ছুটির তালিকাকেই ফলো করে। তো এই ছুটির তালিকা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এই ছুটির লিস্ট নিয়ে মূলত যে দু একটি কথা বলবার, সেটা হচ্ছে আমরা প্রাইমারির ক্ষেত্রেও দেখেছি সরস্বতী পুজোর আগের দিনটা সরকারি কর্মচারীদের ছুটির লিস্ট থেকে 13/2/2024 এখানেও ছুটি দেওয়া হয়েছে। তো সরস্বতী পুজোর আগের দিনটা কিন্তু ছুটি থাকলে, যেহেতু স্কুলগুলোতে সরস্বতী পুজোটা অনুষ্ঠিত হয়, ভীষণ সমস্যার বিষয়। তো সেই দিনটা ছুটি না থাকাই কাম্য ছিল। যদিও এটা নমুনা ছুটির তালিকা, চাইলেই আপনারা পরিবর্তন করতে পারেন। পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমি বেশ গুরুত্ব দিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সামার ভ্যাকেশন। এর ক্ষেত্রে আমরা দেখবো সামার ভ্যাকেশনটা কিন্তু 13ই মে থেকে 3রা জুন পর্যন্ত 19 দিন রাখা হয়েছে। মাদ্রাসার ক্ষেত্রে যেহেতু রমজান মাসের একটা ছুটি থাকে, ওদের একটা বড় ছুটি থাকে, এবার রমজান মাসে রমজান ভ্যাকেশন প্রায় 13 দিনের, সেক্ষেত্রে গরমের ছুটিটা এদের আছে 27শে মে থেকে 3রা জুন পর্যন্ত। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের ক্ষেত্রে এই ছুটিটা কিন্তু বেশ কিছুটা এগিয়ে এসছে, যেটা 9ই মে থেকে 8ই মে ছুটি। যদি আমরা রবীন্দ্র জয়ন্তীর দিনটা বিদ্যালয়ে কিছু পালিত না হয়, তবে যদি ছুটি ধরে নিই, তবে 9ই মে থেকে 20শে মে পর্যন্ত ছুটিটা চলে এসেছে, যেটা বিগত কয়েক বছরের যদি আমরা ট্রেন্ড দেখি, সেখান থেকেও কিন্তু ভিন্ন। আমরা দেখেছিলাম 2020 সালে, যদিও করোনার জন্য এই সময়গুলো অন্যরকম পরিস্থিতি ছিল, তবু ছুটির লিস্ট যেটা মডেল প্রকাশিত হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু 23শে মে 2020 থেকে 7ই জুন 2020 পর্যন্ত ছুটি ছিল। এই 21, 22, 23 এই 3 বছর ধরেই 24শে মে থেকে ছুটি পড়ে 3রা জুন অথবা 4ঠা জুন স্কুল খুলেছিল। সেখানে এই বছর কিন্তু গরমের ছুটি অনেকটা এগিয়ে এলো, যেটা বেশ অবাক করা। যদিও গত বছরের হিসেবটা 2023 সালে গরম এতটাই পড়েছিল যে 17ই এপ্রিল থেকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। পরে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক বিভিন্ন মহলের অনুরোধে স্কুল খোলা হয়, কিন্তু তারপর আবার 2রা মে থেকে 14ই জুন পর্যন্ত টানা গরমের ছুটি ছিল। সেখানে মাত্র 10 দিনের ছুটি রাখা এবং ছুটির শিডিউলটাকেও বেশ কিছুটা অন্যরকম রাখা হয়েছে, এগিয়ে আনা হয়েছে, যদিও এই ছুটিতে হবে না। পাশাপাশি আমরা যদি প্রাইমারির সাথে একটা ডিফারেন্স দেখি, বড় ডিফারেন্স, যেটা প্রাইমারির ক্ষেত্রে পূজা ভ্যাকেশনটা 11 দিন আর 4 দিনে ভাগ করা রয়েছে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে। সেখানে মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ যে স্কুলগুলো, তাদের পুজোর ছুটি কিন্তু 7ই অক্টোবর 2024 থেকে 4ঠা নভেম্বর 2024 পর্যন্ত, ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত 25 দিনের একটি ছুটি রোববার বাদে সেটা থাকছে। প্রধান শিক্ষকের বিবেচনাধীন 2টি ছুটি থাকছে, মোট 65টি ছুটি। 5ই সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিবস শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 26শে সেপ্টেম্বর 2024 পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এইগুলো বরাবরই পালিত হয়ে আসছে স্কুলগুলোতে এবং এটি মডেল ছুটির লিস্টে বলাও থাকে। যেটা বিষয় সেটা হচ্ছে করম পুজো পশ্চিম সরকারের ঘোষিত দিনই কার্যকর হবে, এটাই থাকে। কিন্তু সম্প্রদায়গত ছুটি থেকে কিন্তু গত বছর থেকে করম পুজো কিন্তু সরে এসছে। শবে বরাত আর করম পুজো, এই দুটি ছুটিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের সকল স্তরের কর্মচারীদের জন্য ছুটি হবে, যেটা কিন্তু পর্ষদও গত বছর পরবর্তীকালে ঘোষণা করেছিল সকলের জন্য ছুটি, শুধু সেকশনাল ছুটি ছিল না। তো সেই করম পুজোর ছুটিটিকে এবারও যে সেকশনাল হলিডের মধ্যে রাখা হয়েছে, সেটা কিন্তু একটু ভুল। আমরা যদি সরকারি কর্মচারীদের ছুটির লিস্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখব লিস্ট 2, যেটা সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য যে ছুটির লিস্ট, সেখানে কিন্তু করম পুজো চলে এসছে, শবে বরাত চলে এসছে। যেটা করম পুজোর ছুটির দিনটা অবশ্যই পরে জানানো হবে, এখন আগে থেকে বলা যায় না, কিন্তু চলে এসছে। লিস্ট 3তে থাকে সেকশনাল হলিডেগুলো, যেটা কিন্তু তার মধ্যে কিন্তু করম পুজোর ছুটির দিনটা নেই। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ভুলবশতই আমি বলবো, কারণ এটা সিদ্ধান্ত হয়েই ছিল গত বছর থেকেই যে করম পুজোর ছুটির দিনটি কিন্তু মূল ছুটির লিস্টে থাকবে, সকল কর্মচারীদের ছুটির সাথে থাকবে, সেটা কিন্তু এক্ষেত্রে নেই। আর যে বিষয়টি থাকে যে পালনীয় দিবস, অর্থাৎ 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলোতে বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের উপস্থিতির ক্ষেত্রে কলকাতা গেজেট নোটিফিকেশন নম্বর 214 SE 8/3/2018 রুল 4 সাব রুল 15B প্রযোজ্য হবে। এক্ষেত্রে
এই রুলে বলা আছে যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওই দিনগুলোতে বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক, কেউ ওই দিনগুলোতে কোনো ছুটি নিতে পারবেন না। বাস্তব চিত্র কি সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু রুলসে তাই বলা আছে। এবারে বিশেষ দ্রষ্টব্য, তার 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই যে ছুটির লিস্টটি ওপরে দেওয়া হয়েছে সেটি একটি মডেল তালিকা লিস্ট, যেটি ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব প্রথার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী এই দিনগুলো কিন্তু পরিবর্তিত হতে পারে, কিন্তু পরিবর্তিত হলেও সেটা বিদ্যালয় পরিচালন সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে। কোনো অবস্থাতেই মোট ছুটির সংখ্যা বছরে কোনো ক্রমেই 65 দিনের বেশি হবে না। এই 65 সংখ্যায় বেঁধে রাখার জন্যই কিন্তু ছুটির লিস্ট নিয়ে প্রত্যেকবার সমস্যা হচ্ছে। গরমের ছুটি এত কমে যাচ্ছে, বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে এজন্য দাবি ছিল যে মোট ছুটির সংখ্যা, দিনের সংখ্যা সারা বছরে আগে যেরকম ছিল 85 দিন বা 90 দিন, সেটা করে দেওয়ার জন্য। এর আগেও আমি একটি ভিডিওতে দেখিয়েছি, আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে কেন্দ্রীয় বিদ্যালয় কেভি বা বিভিন্ন রাজ্যের অন্যান্য যে রাজ্যগুলো সেখানেও কিন্তু ছুটি মাত্র 65 দিন নয়, সেখানে কিন্তু ছুটির দিনগুলো যথেষ্ট বেশি। সেটা আমরা যদি পরিবর্তন করতে পারতাম আমাদের রাজ্যের ক্ষেত্রেও, প্রাইমারি, হাই সেকেন্ডারি, মাদ্রাসা সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের উপকার হতো। কারণ একটা শিক্ষাবর্ষে অপরিকল্পিত ছুটি কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে। শিক্ষক শিক্ষিকারা তারা সিলেবাসটাকে পরিকল্পনা করে সাজাতে পারেন না, তাদেরও পাঠদানে অসুবিধা হয়। সকল কর্তৃপক্ষকে এই বিষয়টি ভেবে দেখার এবং বিবেচনার জন্য অবশ্যই অনুরোধ থাকবে। রাজ্য সরকারের ঘোষণা অনুসারে ছুটির দিন পরিবর্তিত হতে পারে এবং সম্প্রদায়গত ছুটির দিনগুলোতে বিদ্যালয়ে কোনো পার্বিক মূল্যায়ন রাখা যাবে না। অর্থাৎ সম্প্রদায়গত ছুটির দিন 24শে ফেব্রুয়ারি, এখানে যে লিস্ট আছে তাতে 30শে মার্চ, 30শে জুন এই পরীক্ষা রাখা যাবে না। এখন বিষয় হচ্ছে যে এই দিনগুলোতে তো পর্ষদ অনুমোদিত যে পরীক্ষার লিস্ট 2024 সালে সেটা বেরিয়ে গেছে, আমি সামনের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব। সেখানে তো এই দিনগুলোর মধ্যে কোনো দিনে পরীক্ষা নেই, তাই থাকার সম্ভাবনা নেই। আর করম পুজোর দিনটা তো সেকশনাল হলিডের মধ্যেই থাকার কথা না। যাকে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।